This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিরতির পর সাতের সেরায় আমি কোয়েল, আমার সঙ্গে তনিষ্ঠা রয়েছে। আগামী আধ ঘন্টা আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরব। পৌষ সংক্রান্তি উপলক্ষে জায়গায় জায়গায় এই মুহূর্তে মেলা বসে, আপনারা সবাই জানেন। আমার মনে হয় আপনাদের এলাকাতেও তাই সেরকমই মেলা হচ্ছে। তনিষ্ঠা হয়তো আমার সাথে একমতই হবে। আমার পাড়াতেও কিন্তু মেলা বসেছে। অফিস থেকে ফিরে গতকাল সন্ধ্যেতে সেই মেলাতে একবার গিয়েছিলাম। তারপর ঠিক হলো যে একটু নাগরদোলা চড়বো। টিকিট কেটে পৌঁছতেই দেখা গেল বছর 12-র একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। সেই মূলত টিকিট কালেক্ট করছে, টিকিট কালেক্টর। ঝকঝকে মুখ, ছেলেটাকে দেখে কৌতূহল হয় আমার। তাই নাগরদোলা চড়ার পর তার সঙ্গে আলাদা করে আলাপ জমায়। কাজের ফাঁকেই সে জানায় যে সে ক্লাস 6 পর্যন্ত স্কুলে পড়েছে, তারপর আর পড়া হয়নি, কারণ পরিবারের আর্থিক অনটন। সেজন্য বাবার হাত ধরে এই মেলার মাঠে যদি কিছু ইনকাম হয়। কিন্তু এই গল্পটা বললাম, ভাববেন না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। অন্তত তনিষ্ঠা, তোমার কি মনে হয়? ঠিকই তাই কোয়েল, দেখো এটা একটা ভয়ঙ্কর বাস্তব ছবি। একদম সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও ঠিক এভাবে স্কুল থেকে ড্রপ আউট হয়ে গিয়েছে অসংখ্য পড়ুয়া। কেউ স্বেচ্ছায়, কেউ পেটের দায়, নানা রকম কারণের জন্য। কিন্তু দেখুন, এই যে ড্রপ আউট, সেটা আটকাতে প্রশাসন কিন্তু তাদের মতো করে চেষ্টা চালাচ্ছে, তবে পথ দেখাচ্ছে পূর্ব মেদিনীপুরের এক সরকারি স্কুল। কেন, কিভাবে, দেখুন। বেসরকারি সংস্থায় এখন বায়োমেট্রিকেই অ্যাটেন্ডেন্স রেকর্ড করা হয়। সরকারি অফিসেও হাজিরার খাতা এখন নেই বললেই চলে। সেখানেও বেশিরভাগ ক্ষেত্রেই ফিঙ্গার এবং ফেস স্ক্যান চালু হয়েছে। উদ্দেশ্য প্রথমত কর্মীদের হাজিরার নির্ভুল তথ্য রেকর্ড রাখা, দ্বিতীয়ত কাজের সময় কেউ ফাঁকি দিচ্ছেন কি না তার উপর নজরদারি করা। এবার সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্কুল ছুট আটকাতে চাইছে পূর্ব মেদিনীপুরের সরকারি স্কুল। করোনা পরবর্তী পরিস্থিতিতে স্কুল ছুট রাজ্য শিক্ষা দপ্তরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দেখা যাচ্ছে গ্রামগঞ্জ থেকে, বাড়ি থেকে ছেলেমেয়েরা বেরিয়েও আসছে, কিন্তু তারা অনেকে স্কুল পৌঁছাচ্ছে না, মাঝ রাস্তা দিয়ে কোথাও চলে যাচ্ছে সরিয়ে। ড্রপ আউট আটকাতে শিক্ষকদের বাড়তি উদ্যোগ নিতে বলেছে প্রশাসন। সেই মতো বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করার চেষ্টাও করছেন শিক্ষকরা, কিন্তু তাতেও খুব একটা কাজ হচ্ছে না। তাই স্কুল ছুট ঠেকাতে পড়ুয়াদের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করেছে কাঁথি মহকুমা নয়াপুট সুধীর কুমার হাই স্কুল। স্কুলে 22টি ক্লাসরুম, প্রত্যেক ক্লাসরুমে বায়োমেট্রিক মেশিন, ফিঙ্গার ও ফেস স্ক্যান করে পড়ুয়াদের হাজিরার রেকর্ড। স্কুল ছুটির সময় বায়োমেট্রিক স্ক্যান বাধ্যতামূলক। বাচ্চারা যখন 10টা 10 থেকে আসছে, আমাদের ম্যাট্রিক চালু হয়ে আছে। প্রতিটি রুমে 40-50 জন বাচ্চা, তারা যখন যে ঢুকছে 10টা থেকে 10:40-এর মধ্যে, এমনকি 10:50-এর মধ্যেও তারা এসে নিজের প্রেজেন্ট করে নিচ্ছে। সরকারি স্কুল, কিন্তু সরকারি সাহায্য নয়, অভিভাবকদের সাহায্য নিয়ে স্কুলে বায়োমেট্রিক মেশিন বসিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই উদ্যোগ রাজ্যের সরকারি স্কুলে প্রথম। নতুন ব্যবস্থায় খুশি পড়ুয়ারাও। রোল কল করা হতো, তাতে অনেক টাইমটা ওয়েস্ট হতো, তার জন্য পড়ার সময়টা কমে যেত। এতে 1 সেকেন্ড লাগছে, বেশি সময় লাগছে না, তার জন্য খুব ভালো হলো। আর অনেকেই চলে যাচ্ছে তাড়াতাড়ি টিফিনে না বলে, তার জন্য ভালো হলো। এটা বসাতে খুব সুবিধা হয়েছে। হ্যাঁ, স্কুল কর্তৃপক্ষের দাবি, নয়া পদ্ধতি চালু হয় পড়ুয়াদের উপস্থিতির নির্ভুল রেকর্ড জমা থাকছে। ছেলেমেয়েরা কখন আসছে, কখন আবার বেরিয়ে যাবে স্কুল থেকে, এই যে ঢোকা এবং বেরোনোর যে এই যে সুবিধা উপস্থিতি, সেটা আমরা গার্ডিয়ানকে, আমরা ওখান থেকে পেন ড্রাইভ নিয়ে ওই মেশিন থেকে সব কপিকে আমরা ফরওয়ার্ড করে দেবো। আমাদের যে ক্লাস ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তাহলে আমরা গার্ডিয়ানদের জানিয়ে দিতে পারবো। স্কুলে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু হয় আশাবাদী শিক্ষকরাও। স্কুল ছুট পড়ুয়া যাতে না থাকে এলাকায়, প্রত্যন্ত এলাকায়, সেই উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে উপস্থিতির হাজিরাও বাড়ছে। কাঁথির সরকারি স্কুলের উদ্যোগ নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বলছেন, এর মধ্যে দিয়ে যে স্কুল ছুট কমে যাবে তেমনটা নয়, তবে ডিসিপ্লিনটা আনা যাবে। নিশ্চয়ই গভর্নমেন্ট আগামী দিনে ধীরে ধীরে সেই দিকেই এগোচ্ছে, যাতে প্রথমে হয়তো ধাপে শিক্ষকদের বায়োমেট্রিক, পরবর্তী সময় ছাত্রদের বায়োমেট্রিক, এগুলো চালু হবে। যদিও উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজেপির দাবি, আর্থিক সমস্যা আছে, আমাদের সরকার ওইগুলো নিয়ে কিছু ভাবেনি। বিপিএল নামে করে রেখেছে, খাতার উপরে বেঁচে আছে যেসব পরিবার, সেই সব পরিবারের ছাত্ররাই দেখবেন, ছেলেরাই দেখবেন বাড়িতে কাজে হেল্প করার জন্য স্কুলটা অফ করে। জাতীয় শিক্ষানীতিতে ফিরতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে, যেখানে কমপ্লিট শিক্ষা ব্যবস্থার কথা বলা রয়েছে।
পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামে পূর্ব মেদিনীপুর পথ দেখিয়েছিল। শিক্ষা স্কুল ছুটের মতন সমস্যা সমাধানেও পথ দেখাচ্ছে জেলার এই সরকারি স্কুল। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় অচিন্ত বেরার সঙ্গে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। কোয়েল, দেখো কাথের নয়াপুর সুধীর কুমার হাই স্কুলের শিক্ষকদের যে উদ্যোগ তা সত্যিই প্রশংসার যোগ্য। আর হবে নাই বা কেন বলুন তো, শিক্ষকরা তারাই তো ভবিষ্যৎ গড়ার কারিগর। অথচ দেখুন সেই শিক্ষকদের একাংশের নিয়োগ নিয়ে এখন সরগরম গোটা রাজ্য। একেবারে। আর এই স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্ত ইতিমধ্যেই CBI ইডি তারা করছে। তার মধ্যেই আমরা দেখছি বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে পূর্ব মেদিনীপুরেই CIDর জালে দুজন। ড্রপ আউট আটকাতে যখন সুধীর বাবুর মতো প্রধান শিক্ষকরা সাধুবাদ পাচ্ছেন, ঠিক তখনই এই জেলাতেই তমলুকের এক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতারও হচ্ছেন। কি অদ্ভুত দুটো বৈপরীত্য দেখুন। টাকা নিয়ে স্কুলে চাকরি, কোটি কোটি টাকার খেলা। মন্ত্রী, বিধায়ক, শিক্ষাকর্তাদের গ্রেফতারির পর শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে শিকড়ের শেষ প্রান্তে পৌঁছানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যেই এবার শিক্ষক নিয়োগ মামলায় তমলুকে CIDর হাতে গ্রেফতার 2। বুধবার CIDর জালে অশোক কুমার হাটুয়া ও চাপেশ্বর সর্দার। অশোক কুমার হাটুয়া খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক, চাপেশ্বর সর্দার পূর্ব মেদিনীপুরের প্রাক্তন DI। স্যার কজন অ্যারেস্ট হয়েছে? দুজন অ্যারেস্ট হয়েছে। অভিযোগটা ঠিক কি? জানা গিয়েছে 2017 সালে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে চাকরির অভিযোগ। শুভেন্দু হাটুয়াকে কম্পিউটার শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়। প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়ার ভাইপো শুভেন্দু হাটুয়া। অভিযোগ, বেআইনি এই নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া ও তৎকালীন পূর্ব মেদিনীপুর জেলার DI চাপেশ্বর সর্দার। জানা গিয়েছে হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান DI শুভাশিস মিত্র তমলুক থানায় FIR করেন। সেই FIR-এ তৎকালীন DI ও প্রধান শিক্ষকের নাম ছিল। মামলার তদন্তে বুধবার রাতে 2 অভিযুক্তকে গ্রেফতার করে CID। অভিযোগ করেছিল বর্তমান তমলুক থানাতে। যেহেতু প্রধান শিক্ষক ছিলেন, তিনিও ওই কেসের একটা পার্টি এবং তৎকালীন যে DI অ্যাপ্রুভাল দিয়েছিল তিনি একজন। তাহলে কালকে কোথা থেকে অ্যারেস্ট করলো? CID যেরকম ডেকেছিল গিয়েছিল, মানে এই বাড়ি থেকে CID অফিসে গিয়েছিল, সেখানেই অ্যারেস্ট করে, সেখানে ডিটেইন করেছে। নিয়োগ দুর্নীতির তদন্তে যখন CBI ইডি তৎপর, সেই সময় CIDর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক নেতারা বলছেন সবাই জানে বড় মাথা আছে, সেই বড় মাথাকে ধরবে কবে তা জানে না কেউ। সবাই জানে মাথা বড়, কিন্তু কেউ জানে না সেই বড় মাথা কবে আমরা দেখতে পাবো। শুধুই প্রধান শিক্ষক ও প্রাক্তন DI, নাকি বেআইনিভাবে চাকরি দেওয়ার পিছনে আরো কেউ যুক্ত, খতিয়ে দেখছে CID। তমলুক থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।